কচু শাক তুলতে আসছি। কচু শাক, মাছের ডিম দিয়ে কচু শাক খাবো। তার জন্য এই যে বৃষ্টি হয়েছিল একটু আগে, হয়ে গেছে, বইও তো লাগে, তো ওইদিকে চলে যেতে হবে। নিমু উপরে পড়ি নাকি? এই যে কচু শাক তুলতেছি মাছের ডিম দিয়ে রান্না করার জন্য। জানি না আপনাদের এদিকে এই যে মাছের ডিম দিয়ে কচু শাক পাই কিনা। তো আমাদের এদিকে মাছের ডিম দিয়ে কচু শাক খায়। কচু শাক নিচে নামতে দেবো, ভয় পাচ্ছি সাপ টাপ তাই তাহলে, তার জন্য। সব জিনিসেই কষ্ট বেশি, কচু শাক কামু তাও কষ্ট, কষ্ট ছাড়া কখনো কষ্ট মিলে না। জঙ্গল থেকে কাইটে বাইর করা যায় না। জানি না আবার হাত কেটে যায় কিনা, জানি না। আপনারা সবাই কচু শাক খাবেন বেশি বেশি, কচু শাকে অনেক ভিটামিন, ঠিক আছে? তো ভিটামিনের জন্য কচু শাক বেশি বেশি খাওয়ার প্রয়োজন। কারণ আগের দিনকার মানুষ, আমার আম্মা আব্বার মুখে শুনছি যে সার মুক্ত সব জিনিস খাইছে, তাদের শরীরের শক্তি এবং অনেক দিন, অনেক বয়স্ক হলেও পরিশ্রমের কাজ করতে পারছে, ঠিক আছে? তো এখনকার যুগে মানে কি বলবো, ফরমালিন দিয়ে সবকিছু আমরা খাই, তার জন্য ৬০-৭০ বছর হলেই, ৬০-৭০ হয় না, এর আগে মানুষ মারা যায়। এখন জানেন এটা হলো ফরমালিন যুক্ত খাবারের জন্য। বৃষ্টির মধ্যে কাটতেছি, চুলকায় নাকি শরীরটা জানি না। ব্লেড নিয়ে আসছি কচু শাক কাটার জন্য। আজকে বৃষ্টির দিন, ভাবলাম যে কচু শাক যদি মাছের ডিম দিয়ে রান্না করি, তা খাইতে সেই স্বাদ হবে। তার জন্য কচু শাক কাটা। অনেকে বলে যে ঢাকা শহরে কচু শাক পাওয়া যায় না, তো আমাদের এদিকে কচু শাক প্রচুর, অনেক ভালো কচু পাওয়া যায়, যদি বাড়তি হেডি নেওয়া যাবে না। ঢুকাই তো যায় না, জঙ্গলে ভরা, শরীরে লাগলে তো চুলকাইব। করবো না, ভিতরে ঢুকা কেন? ভিতরে ঢুকলে ভালো ভালো কচু শাক আনতে পারতাম।
তো ভিডিওটা যে দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি। এই যে হইব না, কচু শাক তোলা শেষ, এখন চলে যাব বাসায়। ঠিক আছে, বাসায় গিয়ে রান্না করব। আজকে শুক্রবার, অফিসে যাইনি, ঠিক আছে, তার জন্য এই সময়টা পাইছি কচু শাক খাওয়ার। এই যে শাক তোলা আমার শেষ। কতগুলা শাক তুলছি, পড়িস না। সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।